ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের ত্রিকোণমিতির কোণের পরিমাপ বিষয়টা। তো এই কোণের পরিমাপ সম্পর্কে এর আগের ভিডিওতে কিছুটা বলা হয়েছিল। যে কি বলা হয়েছিল না, কোণের পরিমাপ করতে গেলে কোণের পরিমাপ করতে গেলে কোণের পরিমাপ আমরা ত্রিকোণমিতিতে দুটো পদ্ধতিতে করি। একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আর একটা হচ্ছে এদিকটা বৃত্তীয় না, এটা ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে কোণের পরিমাপের একক কি না, ডিগ্রি, এটাকে সাংকেতিক চিহ্ন এরকম দিয়ে প্রকাশ করি। আর বৃত্তীয় পদ্ধতিতে কোণের পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। তাহলে এই ডিগ্রি এবং রেডিয়ান কাকে বলে? আমরা রেডিয়ান কাকে বলছি না, ডিগ্রি আমরা কাকে বলছি না, যখন কোন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তখন চারটা কোণ উৎপন্ন হয়। এই চারটা কোণের পরিমাণ যদি সমান হয়, এই চারটা কোণের পরিমাণ যদি সমান হয়, তখন এক একটা কোণকে আমরা বলি এক সমকোণ। তাহলে এই এক সমকোণ কোণটাকে যদি আমরা সমান 90টা ভাগে ভাগ করি, তাহলে এক একটা ভাগকে আমরা বলি 1 ডিগ্রি। ঠিক আছে? তাহলে কি বললাম যে এক সমকোণ সমান হলো কত না, এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। হলো? এবারে এই এক একটা যে ডিগ্রি, এই ডিগ্রিগুলোকে যদি সমান 60টা ভাগে ভাগ করি, সমান কটা ভাগে? 60টা ভাগে। তাহলে 60 ভাগের এক ভাগকে আমরা বলছি কি না 1 মিনিট। তাহলে 1 ডিগ্রি সমান কত হলো? 1 ডিগ্রি সমান হলো 60 মিনিট। মিনিটের চিহ্ন হচ্ছে এটা। এবারে ঠিক তেমনি 1 মিনিট যেটা পেলাম, 1 মিনিটের যে কোণটা পেলাম, এই ছোট্ট কোণটা মনে করো 1 মিনিটের কোণ। একে যদি আমরা সমান 60টা ভাগে ভাগ করি এরকম করে, ঠিক আছে, সমান 60টা ভাগে, তাহলে এক একটা ভাগকে আমরা বলবো 1 সেকেন্ড। কি বলবো? এক সেকেন্ড। এখন তাহলে কি হলো, এই 1 মিনিটকে আমরা 60 ভাগের এক ভাগকে বলেছি 1 সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান হচ্ছে 60 কি সেকেন্ড। বোঝা গেল? এবারে উল্টো দিক থেকে যদি আমরা কষি, তাহলে 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি সমান, দেখো, এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? 1 ডিগ্রি সমান হবে 1/90 সমকোণ। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। তেমনি 1 মিনিট সমান কত হবে না 1/60 কি 1/60 ডিগ্রি। ঠিক তেমনি 1 মিনিট সমান হচ্ছে কত? 60 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড সমান কত হবে না 1/60 কি 1/60 মিনিট। বোঝা গেল? এবারে আমরা ধরে বলল 15 ডিগ্রি সমান কত সমকোণ? 15 ডিগ্রি সমান 15 ডিগ্রিকে সমকোণে প্রকাশ করো। তাহলে তখন আমরা কি বলবো? সমকোণে প্রকাশ করো। তাহলে তখন আমরা কিভাবে করছি দেখো, 1 ডিগ্রি সমান হচ্ছে 1/90 সমকোণ। 1 ডিগ্রি সমান হচ্ছে 1/90 সমকোণ। তাহলে 15 ডিগ্রি সমান কত হবে? 15 ডিগ্রি সমান হবে 15 ইন্টু 1/90 হলো সমকোণ। ঠিক আছে? তাহলে এই 15 আর 90 কাটলো কত? 6। তাহলে 15 ডিগ্রি সমান হচ্ছে 1/6 সমকোণ। তাহলে বিষয়টা বোঝা গেল? এবারে ওরকমই যদি বলা হয় যে 20 মিনিট
কে 20 মিনিটকে ডিগ্রিতে প্রকাশ করো, ডিগ্রিতে প্রকাশ করো, ডিগ্রিতে প্রকাশ করো, ডিগ্রিতে প্রকাশ করো। তাহলে তখন আমি কি বলবো না, তখন কি বলবো না 20 ডিগ্রি সমান হচ্ছে 20 ইন্টু কত না 20 মিনিট, 20 মিনিট, 20 মিনিট, তাহলে 1 মিনিট সমান হচ্ছে কত, 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড, 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড। আবার 1 মিনিট সমান হচ্ছে কত না 1/60 ডিগ্রি, তাহলে 20 ইন্টু 1/60 ডিগ্রি, তার মানে কত হয়ে গেল, তার মানে হয়ে গেল এটা কেটে গেল 3 1/3 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। এরকম করে যদি আমাদেরকে বলে যে 30 সেকেন্ড কে মিনিটে প্রকাশ করো, কি বললাম 30 সেকেন্ড কে মিনিটে প্রকাশ করো, মিনিটে প্রকাশ করো, মিনিটে প্রকাশ করো, তাহলে তখন আমরা কি করব, তখন আমরা করব 30 সেকেন্ড সমান হচ্ছে 30 গুণিত 1 সেকেন্ড সমান হচ্ছে কত 1/60, তাহলে 30 সেকেন্ড সমান কত হবে 30 ইন্টু 1/60 কি 60 মিনিট, তার মানে এটা কেটে গেল কত হলো 2 সমান হলো 1/2 কি মিনিট। ঠিক আছে, এবারে ষষ্ঠিক পদ্ধতির ব্যাপার স্যাপারগুলো আমাদের জানা হয়ে গেল। এবারে দেখো, মনে করো তোমাকে বলেছে যে মনে করো তোমাকে বলা হয়েছে যে 2 7 3 6 8 এত সেকেন্ড, এটাকে কি করতে হবে না ডিগ্রি, ডিগ্রি, মিনিট, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো, সেকেন্ডে প্রকাশ করো, প্রকাশ করো। তাহলে তখন আমরা কিভাবে করব, প্রকাশ করো, তাহলে এত কি আছে সেকেন্ড আছে, তাহলে এই সেকেন্ডটাকে প্রথমে আমরা 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করলে কি হবে না 60 দিয়ে ভাগ করলে কি হয় দেখো, 60 দিয়ে ভাগ করছি, তাহলে 424 240, 4 60 হলো 240, নামলো কত, নামলো গিয়ে 3 আর 3 আর 6, এবার আবার যাচ্ছে 5-এ, তাহলে 5 60 হচ্ছে 300, নামলো কত 6 3 আর এই 8টা, তাহলে এবারে আবার যাচ্ছে দেখো 6-এ, তাহলে 6-এ দিলে কত হচ্ছে, 6-এ ভাগ দিলে, 6-এ ভাগ দিলে হলো 360, তাহলে কত নামলো 360, তাহলে নামলো কত 8, তাহলে আমি কাকে ভাগ করেছি সেকেন্ডকে, তাহলে অবশেষ কি থাকবে সেকেন্ড, কারণ আমরা আপেলকে যদি ভাগ করি তাহলে আপেলে অবশিষ্ট থাকে, সেখানে কাগজি তো অবশিষ্ট থাকে না, তাহলে আমি সেকেন্ডকে ভাগ করেছি, তাহলে অবশিষ্ট যেটা পেলাম সেটা সেকেন্ড, আর এটা যেহেতু 60 দিয়ে ভাগ করে ভাগফলটা হয়েছে, তাহলে এটা হয়ে গেল মিনিট। এবারে এই যে মিনিট আছে, এই যে মিনিট আছে 456 মিনিট, একে আমরা কি করব 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, প্রথমে তো যাচ্ছে না, তাহলে 60 দিয়ে ভাগ করলে প্রথমে 6 7 42, 7 দিয়ে যাচ্ছে 6 7 42, 400 420, তাহলে নামলো কত 6 আর নামলো 3, তাহলে এটা হয়ে গেল মিনিট, আর এটা হয়ে গেল কি মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে হয় ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম 27368 সেকেন্ড সমান কি কি পেলাম দেখো, প্রথমে ডিগ্রি পেলাম 7 সমান হলো 7 ডিগ্রি, আর মিনিট পেলাম কত 36 মিনিট, আর সেকেন্ড পেলাম কত 8, তাহলে সেকেন্ড পেলাম 8 হলো, তাহলে 27,368 সেকেন্ড, এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে, ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে বলেছে, কত হয়ে গেল ডিগ্রি হলো 7 ডিগ্রি 36 মিনিট 8 সেকেন্ড। তাহলে এই অঙ্কটা বোঝা গেছে। তার ডিগ্রি মিনিট সেকেন্ডে কিভাবে প্রকাশ করব, এর আগে বুঝলে যে শুধু শুধু ডিগ্রিকে সমকোণে কিভাবে করব, শুধু মিনিটকে কিভাবে ডিগ্রিতে করব এবং সেকেন্ডকে কিভাবে মিনিটে করব, সেই বিষয়গুলো আমরা জেনেছি। এবারে আমরা চলে আসছি কোথায় না, এবারে আমরা চলে আসছি কোথায়
এবারে আমরা চলে আসছি যে বৃত্তীয় পদ্ধতি। তাহলে বৃত্তীয় পদ্ধতি জিনিসটা কি না, বৃত্তীয় পদ্ধতি হচ্ছে যখন একটা মনে করো রশ্মি বা সরল রেখা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে, তাহলে এই যতটা চাপ ঘুরলো, ঠিক আছে, যতটা চাপ ঘুরলো, ব্যাসার্ধ যদি সমান হয়, ব্যাসার্ধের সমান যদি এই চাপটা হয়, তাহলে চাপ ব্যাসার্ধটা যদি আর ধরি, তাহলে এই যে বক্ররেখাটা বৃত্ত চাপটা পেলাম, এই চাপটারও দৈর্ঘ্য যদি আর হয়, তাহলে এইখানে যে কানটা উৎপন্ন হলো তাকে কি বললাম আমরা, তাকে আমরা বলছি বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক রেডিয়ান। ঠিক আছে, তাহলে রেডিয়ান কাকে বলবো, রেডিয়ান কাকে বলছি আমরা, রেডিয়ান বলছি ব্যাসার্ধের সমান চাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণকে কি বলা হয়, কেন্দ্রীয় কোণকে বলি, কোণকে রেডিয়ান বলে। তাহলে রেডিয়ান কাকে বললাম বোঝা গেল। তাহলে কেন্দ্রীয় কোণকে, কেন্দ্রীয় কোণটাকে না এটাকে, না ব্যাসার্ধ যত, ব্যাসার্ধের সমান চাপ, এই ব্যাসার্ধটা আর চাপটা হচ্ছে আর, তাহলে এই ব্যাসার্ধ এবং এই চাপ কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করলো, এই চাপটা যে কেন্দ্রে কোণ উৎপন্ন করলো সেই কোণটাকে আমরা বললাম 1 রেডিয়ান। এই 1 রেডিয়ান দৈর্ঘ্যটা, 1 রেডিয়ান যে পরিমাপটা, সেটা ডিগ্রিতে কত হয়, ডিগ্রি মিনিট সেকেন্ডে ষষ্ঠিক পদ্ধতিতে কত হয় না 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, 57 ডিগ্রি 16 মিনিট। তাহলে 1 রেডিয়ান, রেডিয়ানটাকে আর বলছি আমরা, 1 রেডিয়ান সমান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। মনে রাখবে এটা অবজেক্টিভে থাকে যে 1 রেডিয়ান সমান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এখন যদি মনে করো এই যে ব্যাসার্ধটা অর্থাৎ রশ্মিটা কি হয়েছে, রশ্মিটা মনে করো 2r যে চাপটা উৎপন্ন করলো সেটা হলো 2r, অর্থাৎ এইটার দৈর্ঘ্য এইখান পর্যন্ত আর, এইখান পর্যন্ত আবার হলো আর। তাহলে এই যে পুরো কোণটা উৎপন্ন হলো, এই পুরো কোণটা তাহলে কত রেডিয়ান না, দেখো ব্যাসার্ধটা হয়েছে আর, তাহলে কেন্দ্রীয় কোণ যদি আমরা বার করতে চাই, তাহলে কি করতে হবে না, চাপ বাই কি ব্যাসার্ধ, চাপ বাই ব্যাসার্ধ। তাহলে চাপটা কত 2r, ব্যাসার্ধটা কত r, তাহলে কত হলো 2। এই 2 কি কেন্দ্রীয় কোণটাকে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করছি, তাহলে 2 রেডিয়ান। তাহলে রেডিয়ান বিষয়টা বোঝা গেল। তাহলে রেডিয়ান মানে হচ্ছে কত রেডিয়ান কোণ উৎপন্ন হলো, সেটা আমরা কিসের সাহায্যে বুঝবো, রেডিয়ান কত কোণ উৎপন্ন হলো সেটা আমরা বুঝবো, চাপটাকে কি করব, ব্যাসার্ধ দিয়ে ভাগ করব। তাহলে চাপটাকে ব্যাসার্ধ দিয়ে ভাগ করলেই এখানে কেন্দ্রীয় কোণটি পাওয়া যাবে। এখন আমরা চলে যাব যে এই ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি অর্থাৎ ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে কি সম্পর্ক আছে, ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক কি আছে এটা আমরা বার করব। তাহলে ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমরা কিভাবে বার করবো, দেখো যে একটা কোনো রশ্মি বা একটা সরল রেখা যদি পূর্ণ এক পাক ঘুরে যায়, তাহলে এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় এটা আমরা ষষ্ঠিক পদ্ধতিতে জানি জ্যামিতিক উপায়ে, যে এখানে কোণটা উৎপন্ন হয় কত 360 ডিগ্রি। এবারে মনে করো এই ব্যাসার্ধটা আর, তাহলে কত চাপ ঘুরলো, এইটা হচ্ছে বৃত্তটার পরিধি, তাহলে বৃত্তের পরিধি কত 2πr। তাহলে এখানে কত রেডিয়ান কোণ উৎপন্ন হলো, বৃত্তীয় পদ্ধতিতে কত রেডিয়ান কোণ উৎপন্ন হলো না, কেন্দ্রীয় কোণ কত হচ্ছে, কেন্দ্রীয় কোণ হলো চাপ বাই কত ব্যাসার্ধ, তাহলে চাপটা কত, চাপটা হচ্ছে পুরোটা, তাহলে পুরো চাপটা কত 2πr,
টু পাই আর বাই কত না বাই হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আর, তাহলে এই আরে আরে কেটে গেল। তাহলে দেখো এই একইটা সরল রেখা পূর্ণ এক পাক ঘুরেছে, তখন ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণটার মান হলো কত না 360 ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে হলো কত 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান বা আর। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে 360 ডিগ্রি সমান হচ্ছে কত, 360 ডিগ্রি সমান হচ্ছে 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। রেডিয়ানটাকে আমরা সিও দিই আরো দিই, তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিকে বোথ সাইডে ভাগ করে দিই, উভয় দিকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে, 360 কে ভাগ করলে হবে 180 ডিগ্রি ইজিক্যাল টু কত পাই রেডিয়ান। ঠিক আছে, এখন এই রেডিয়ান কথাটা মনে রাখবে, এই যে পাই আছে, পাই থাকলে আমরা ইন্টারন্যাশনাল ভাবে ঠিক করেছি, আন্তর্জাতিক ভাবে, যে পাই যতক্ষণ থাকবে তখন আমরা রেডিয়ান দিব না। তাহলে এখানে রেডিয়ান বসবে না, এখানে রেডিয়ান বসবে না, কিন্তু পড়ার সময় পড়তে হবে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। ঠিক আছে, এখানে ওরকম বলতে হবে 2 পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে তাহলে আমরা এটা একটা সম্পর্ক পেয়ে গেলাম, যেমন যেমন একটা সেতু পেয়ে গেলাম, সেতু নদীর এই পাশ থেকে ওই পাশে যেতে গেলে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে যেতে গেলে একটা স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে দেখো এবার আমরা কি পেয়ে গেলাম, ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে যে একটা সম্পর্ক পেলাম, সেই সম্পর্কটা কি না 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। কি পেলাম, 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি সমান হচ্ছে কত না পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, 1 ডিগ্রি সমান হবে পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান। তাহলে এটা আমরা কখন কাজে লাগাবো, কাজে লাগাবো এখানে যদি বলা হয় তোমাকে, ধরো 1 নম্বর একটা কোশ্চেন দেওয়া হলো 15 ডিগ্রি এর বৃত্তীয় মান কত, এর বৃত্তীয় মান কত, বৃত্তীয় মান কত। ঠিক আছে, ঠিক আছে, তখন আমরা কিভাবে করব না 15 ডিগ্রি এর বৃত্তীয় মান, এর বৃত্তীয় মান কত না বৃত্তীয় মান হচ্ছে 1 ডিগ্রি সমান, দেখো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে না পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, 180 রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান যদি হয় পাই বাই 180 রেডিয়ান, তাহলে 15 ডিগ্রি সমান কত হবে না 15 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, এটা 15 দিয়ে কাটলে এটা 12 হয়, তাহলে কত হলো পাই বাই 12 রেডিয়ান। তাহলে আমরা রেডিয়ান বলছি কিন্তু লিখছি না, কারণ আন্তর্জাতিক ভাবে আমরা ঠিক করেছি যে পাই যতক্ষণ থাকবে ততক্ষণ রেডিয়ান হবে না। তাহলে ঠিক তেমনি দেখো 1 ডিগ্রি মানেই আমরা জেনেছি কত 60 মিনিট, তাহলে 60 মিনিট সমান হচ্ছে পাই বাই কত 180 কি 1 ডিগ্রি সমান হচ্ছে কত 60 রেডিয়ান, 60 মিনিট, তাহলে 60 মিনিট সমান হচ্ছে পাই বাই 180, তাহলে 1 মিনিট সমান কত হচ্ছে 1 মিনিট সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 60, এই এত কি এত রেডিয়ান। তাহলে যদি তোমাকে এবারে কোশ্চেন করে যে 15 মিনিটের বৃত্তীয় মান কত, 15 মিনিটের বৃত্তীয় মান কত, তখন আমরা বলবো 15 মিনিটের বৃত্তীয় মান কত 15 ইন্টু কত পাই বাই 180 ইন্টু কত পাই বাই 180 ইন্টু হচ্ছে 15 ইন্টু পাই বাই 180 ইন্টু কত 60, 60টা কোথা থেকে আসলো, এই যে 1 মিনিট সমান পাই বাই 180 ইন্টু 60, তাহলে এবারে 60টাকে 15 দিয়ে কেটে দাও, তাহলে কত হলো 4, তাহলে 4 8 পাই বাই কত 4 72 720 রেডিয়ান। তাহলে 15 ডিগ্রি এর বৃত্তীয় 15 মিনিট এর বৃত্তীয় মান হলো পাই বাই 720 রেডিয়ান। এবারে ঠিক তেমনি 1 মিনিট আমরা আগেই শিখেছি যে 1 মিনিট সমান হচ্ছে 60 কি সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি 60 সেকেন্ড সমান হচ্ছে পাই বাই কত পাই বাই 180 ইন্টু 60 কি রেডিয়ান। তাহলে 1 সেকেন্ড সমান কত হবে, 1 সেকেন্ড সমান হবে পাই বাই 180 ইন্টু 60 ইন্টু কত 60 কি রেডিয়ান। তাহলে এখন যদি কোশ্চেনটা বলে
আমাকে মাইনাস মাইনাস ধরো যদি বলে দিল যে -45 সেকেন্ড এর বৃত্তীয় মান কত, -45 সেকেন্ডের বৃত্তীয় মান কত, তাহলে তখন আমরা এরকমই লিখব, অতএব -45 সেকেন্ড এর বৃত্তীয় মান কত হবে না 45, মাইনাসটা আগে বসবে কারণ কোণটা কি আছে ঋণাত্মক। ঋণাত্মক কোণ কখন তৈরি হয় তোমরা জেনেছ, যে যখন ওই সরলরেখা বা রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে তখন ঋণাত্মক কোণ উৎপন্ন হয়, তাহলে মাইনাস কোণ বটে। অতএব এটা মাইনাস কোণ থাকলো, আর 45 লিখবো ইন্টু কত না এটা সেকেন্ড আছে, তাহলে 1 সেকেন্ড সমান হচ্ছে পাই বাই কত 180 ইন্টু 60 ইন্টু 60, তাহলে পাই বাই 180 ইন্টু 60 ইন্টু কত আবার একটা 60, তাহলে 45 দিয়ে কাটলে 3 হয়, আর এটা 15 দিয়ে কাটলে কত হবে 4, আর এটাকে আবার যদি এটা কাটো তাহলে হচ্ছে 20, তার মানে কত দাঁড়িয়ে গেল মাইনাস পাই বাই কত 180 ইন্টু কত 180 ইন্টু 4 কুড়িয়ে হচ্ছে 80, তাহলে এই এত কি এত রেডিয়ান। তাহলে এবারে আমরা বুঝে গেলাম যে মিনিট ডিগ্রিকে কিভাবে রেডিয়াল বৃত্তীয় পদ্ধতি নিয়ে যাব, মিনিটকে কিভাবে নিয়ে যাব এবং সেকেন্ডকে কিভাবে নিয়ে যাব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী অংশটা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।